প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং নতুন ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগের 1, 2 হেক্টোমিটার 7 মিটার সমান সমান কত মিটার? তাহলে 2 হেক্টোমিটার 7 মিটার। মিটার, ডেকামিটার, হেক্টোমিটার। ডেকামিটার নেই, তাই হবে 0, অর্থাৎ 207 মিটার। এবার দাগ নম্বর 2, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয় 24/990 সমান সমান 3 8 24, 330। আবার 2 দিয়ে আরও ভাগ করলে হয় 4, 165। এবার দাগ নম্বর 3, 1.35 ভাগ 1.5। 1.35 1.5 সমান সমান দশমিক তুলে দিলে হয় 135/100 ভাগ 15/10 সমান সমান 135/100 ইন্টু উল্টে যাবে 10/15। 0 0 কেটে গেল। 5 দ্বারা ভাগ করলে হয় 27, 2। 3 দ্বারা ভাগ করলে 9, 5 সমান সমান 9/10 সমান সমান 0.9। এবার দাগ নম্বর 4, 33.71% সামান্য ভগ্নাংশে প্রকাশ করুন। তাহলে পূর্ণ করলে হয় 100/3। পার্সেন্টের জন্য নিচে 100, তাহলে 100 100 কেটে গেল, 1/3। এবার দাগ নম্বর 5, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন। 15, 20, 25, 5, 3, 4, 5। তাহলে গুণ করলে হয় 5 × 3 × 4 × 5 সমান সমান 3 5 15, 4 15 60, 5 × 60 300। অতএব নির্ণয় সংখ্যাটি হল 300। এবার দাগ নম্বর 6, -5 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশিটি লেখো। তাহলে এর বিপরীত রাশি হবে -5 মিটার নিচে নামা। এবার দাগ নম্বর 7, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কত? তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি হবে 1। এবার দাগ নম্বর 8, দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যাবে? উত্তরটি হবে 1টি। এবার দাগ নম্বর 9, একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও 2টি সমতল। তাহলে ঘনবস্তুটি হবে চোঙ। এবার দাগ নম্বর 10, রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কটি? উত্তরটি হবে 1টি। এবার দাগ নম্বর 2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের 1, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটি শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? তাহলে মোট বাঁশটি লম্বা 55 মিটার, কাদা ও জলের নিচে আছে 11 মিটার। তাহলে কাদা ও জলের উপরে আছে 55 - 11 সমান সমান 44 মিটার।
তাহলে অতএব শতকরা কাদা ও জলের উপরে আছে 44/55 গুণিত 100, কাটাকুটি করলে হয় 80 মিটার। এবার দাগ নম্বর 2, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য 15.77 মিটার, 2.25 মিটার বাদ দিলে বাকি থাকে 15.77 বিয়োগ 2.25 সমান সমান 13.52 মিটার। এবার বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 13.52 ভাগ 4 সমান সমান 3.38 মিটার। এবার দাগ নম্বর 3, প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.63 পৌনঃপুনিক, 5/6, 3/4। তাহলে 0.63, 5কে 6 দ্বারা ভাগ করলে হয় 0.83, 3কে 4 দ্বারা ভাগ করলে হয় 0.75। এবার ছোট থেকে বড় সাজালে হয় 0.63 ক্ষুদ্রতম, তার থেকে বড় হবে 75 অর্থাৎ 3/4 এবং সবচেয়ে বড় 5/6। এবার দাগ নম্বর 4, 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার তার বেঁকিয়ে বর্গাকার করলে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এবং বর্গের পরিসীমা কত হবে? তাহলে বর্গাকার তারটির একটি বাহুর দৈর্ঘ্য হবে 45/4 সমান সমান 11.25 সেমি এবং বর্গের পরিসীমা হবে 11.25 গুণিত 4 সমান সমান 45 সেমি। এবার দাগ নম্বর 3, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের 1, ফসল উঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল উঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম ছিল 1080 গুণিত 12 সমান সমান 12,960 টাকা। এবার বর্ষাকালের দাম 15% বৃদ্ধি পাওয়ায় 12 কুইন্টাল ধানের দাম হবে 12,960 গুণিত 115/100, কাটাকুটি করলে হয় 14,904 টাকা। তাহলে বর্ষাকালে ওই পরিমাণ ধান বিক্রি করলে বেশি পেতেন 14,904 বিয়োগ 12,960 সমান সমান 1944 টাকা। এবার দাগ নম্বর 2, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। প্রথমে 16, 24, 30 ও 36-এর লসাগু করা হলো 720। এবার 720 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে হয় 138, অবশিষ্ট 639। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ 639 প্লাস 10, তাহলে হলো 99,370। এবার দাগ নম্বর 3, 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 8, 12, 16 এর লসাগু করা হলো 48। এবার 48 গুণিত 1 প্লাস 3 51। 51 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়। এইভাবে 48 গুণিত 2 প্লাস 3 সমান সমান 99, এটাও বিভাজ্য নয়। এবার 48 গুণিত 3 প্লাস 3 সমান সমান 147, এটি 7 দ্বারা বিভাজ্য, তাই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 147। এবার দাগ নম্বর 4, একটি দোকানে এক সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। এবার দাগ নম্বর 5, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন।
যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। জনসংখ্যা 4% হারে বৃদ্ধি হলে 2 বছর পরে জনসংখ্যা হবে 26,250 গুণিত 104 বাই 100 গুণিত 104 বাই 100। কাটাকুটি করলে হয় 28,392 জন। এবার দাগ নম্বর 6, সরল করো। 0.35 গুণিত 0.35 যোগ 2 গুণিত 0.35 গুণিত 0.15 যোগ 0.15 গুণিত 0.15। তাহলে 0.35 গুণিত 0.35 সমান সমান 0.1225 যোগ 2 গুণিত 0.35 গুণিত 0.15 সমান সমান 0.105 যোগ 0.15 গুণিত 0.15 সমান সমান 0.0225 যোগ করলে হয় 0.25। এবার দাগ নম্বর 7, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 2টি গাছের মধ্যে দূরত্ব হবে 24/14 সমান সমান 1.714 মিটার প্রায়। এবার দাগ নম্বর 8, 2টি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান তার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তাহলে 2টি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 80 মিটার ও 60 মিটার। তাহলে বর্গক্ষেত্র দুটির মোট ক্ষেত্রফল 80 স্কয়ার প্লাস 60 স্কয়ার সমান সমান 6400 প্লাস 3600 সমান সমান 10,000 বর্গমিটার। অতএব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান তার ক্ষেত্রফল হবে 10,000 বর্গমিটার এবং তার বাহুর দৈর্ঘ্য হবে √10,000 মিটার সমান সমান 100 মিটার। অতএব তার পরিসীমা হবে 4 গুণিত 100 সমান 400 মিটার। এবার দাগ নম্বর 4, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের 1, বিপরীত সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। এবার দাগ নম্বর 2, -8-এর চেয়ে বড় 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -8-এর চেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -7, -6, -5, -4। এবার দাগ নম্বর 3, সরল করো। +20 এর বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট -7 বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট -8। তাহলে +20 বিপরীত সংখ্যা -20, -7 বিপরীত সংখ্যা +7 -8 সমান সমান -20 প্লাস মাইনাস -7 +8 সমান সমান -19। এবার দাগ নম্বর 4, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +9 -17, +9 -17। প্রথমে 0 থেকে +9 এরপর -17 তাহলে হলো -8, তাই ফলাফলটি হবে -8। এবার দাগ নম্বর 5, যোগের সংযোগ নিয়ম যাচাই করে দেখাও। -5 -3 +2। তাহলে যোগের সংযোগ নিয়ম যাচাই সূত্রটি হলো a + b + c সমান সমান a + b + c। মান বসালে হয় -5 প্লাস -3 +2 সমান সমান -5 প্লাস -3 +2 বা -5 -3 +2 সমান সমান -5 প্লাস -3 +2 বা -8 + 2 সমান সমান -5 প্লাস -1। ফলাফল হলো -6 সমান সমান -6।
এবার দাগ নম্বর 6, পূর্ণ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। এবার দাগ নম্বর 5, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 5 দাগের 1, রশ্মি ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। এবার দাগ নম্বর 2, সমবিন্দু সরলরেখা কাকে বলে? চিত্র দাও। এবার দাগ নম্বর 3, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্রসহ লেখো। এবার দাগ নম্বর 4, ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা কত? তা লেখো। তাহলে ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা হবে 4টি, শীর্ষবিন্দু 4টি। এবার দাগ নম্বর 5, একটি আয়তঘনের কটি তল ও কটি কর্ণ আছে? তাহলে তল আছে 6টি, কর্ণ 4টি। এবার দাগ নম্বর 6, সরলরেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। বক্তব্যটা সঠিক না ভুল তা ব্যাখ্যা করো। এটি হবে সঠিক। এবার দাগ নম্বর 7, প্রদত্ত চিত্রের সাপেক্ষে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। এ, জেড ভি এবং জেড এক্স একই রশ্মি, জেড ভি এবং জেড এক্স আলাদা রশ্মি, এটি হবে মিথ্যা। এবার বি, ওয়াই ডব্লিউ সরলরেখাংশের উপরে ওয়াই জেড ডব্লিউ বিন্দু 3টি সমরেখ, এটি হবে সত্য। এবার দাগ নম্বর 8, এ চিত্রে এক্স ওয়াই জেড 3টি বিন্দুকে কি বলবো? এটি হবে সমরেখ। বি, বিন্দু 3টি দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি হয়? উত্তরটি হবে 1টি। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.